জামায়াতের নেতৃত্বাধীন ইসলামী জোট ভাঙনের মুখে পড়েছে। চরমোনাই পীরের অবস্থানের কারণেই মূলত জোটগত নির্বাচনে অনিশ্চয়তা তৈরি হয়েছে। জামায়াতে ইসলামী তাদের পক্ষ থেকে ৪০টি সংসদীয় আসন ছাড় দিতে সম্মত হলেও চরমোনাই পীর এতে সন্তুষ্ট নন। চরমোনাইর পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের দাবি, দেশজুড়ে তাদের একটি বড় ভোট ব্যাংক রয়েছে। সেই দাবি থেকেই তারা আরও বেশি আসনের প্রত্যাশা করছে। এই অবস্থানে তারা অনড় থাকায় দফায় দফায় বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমঝোতা সম্ভব হয়নি। এমনকি পরিস্থিতি সামাল দিতে জামায়াত ৪০টি আসনের বাইরে আরও কিছু আসন উন্মুক্ত রাখার প্রস্তাব দিলেও তাতেও চরমোনাই পীরের নেতৃত্বাধীন দল সম্মতি দেয়নি। ফলে পারস্পরিক অনমনীয় অবস্থানের কারণে জামায়াতের নেতৃত্বাধীন ইসলামী জোট এখন ভাঙনের দ্বার প্রান্তে পৌঁছেছে। মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিসও প্রকৃত অবস্থানের চেয়ে উচ্চাকাঙ্ক্ষী হওয়ায় তারাও বেশি আসন দাবি করছে। তাদের সঙ্গেও জামায়াতের চূড়ান্ত বনিবনা এখনো হয়নি। শেষ পর্যন্ত দল দুটি ১১ দলীয় জোট থেকে বেরিয়ে আলাদা নির্বাচন করতে পারে বলে জানা গেছে। ১৩ই জানুয়ারি আসন ভাগাভাগি শেষ করে ১১ দলের যৌথ ঘোষণা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু সেটাও সফল হয়নি। এ পর্যন্ত এখনো কোনো সমঝোতা হয়নি তাদের সঙ্গে। এদিকে জামায়াতে ইসলামী প্রাথমিক আসন সমঝোতার ভিত্তিতে চরমোনাইর পীর ও মামুনুল হকের দলীয় প্রার্থীদের বিপরীতে ১ ডজনেরও বেশি আসনে তাদের কোনো প্রার্থী দেয়নি। এই ছাড়ের ফলে দল দুটি জামায়াতের সাথে বার্গেনিং এর বাড়তি সুবিধা পাচ্ছে। ৮ দলীয় ইসলামী জোটের ব্যানারে দীর্ঘদিন ধরে জামায়াত আন্দোলন করে আসছিল এবং জোটবদ্ধ নির্বাচনের ঘোষণা দিয়ে অনেক দূর এগিয়ে গিয়েছিল। তবে জুলাই যোদ্ধার সংগঠন এনসিপি, বীর মুক্তিযোদ্ধা অলি আহমেদের নেতৃত্বাধীন এলডিপি এবং মুজিবুর রহমান মঞ্জু ও ব্যারিস্টার ফুয়াদের নেতৃত্বাধীন এবি পার্টি যুক্ত হয়ে ১১ দলীয় জোট গঠনের পরই ইসলামী দলগুলোর সঙ্গে তাদের মনোমালিন্য সৃষ্টি হয়। এনসিপি সহ নতুন ৩ দলের সঙ্গে জামায়াতের ঐক্য হওয়ার পর থেকেই জামায়াত জোটে ইসলামী অন্য দলগুলোর গুরুত্ব কমতে থাকে। ভাগে কম সিট পাওয়ার ভয়ে জোটবদ্ধ নির্বাচনের ব্যাপারে তাদের আগ্রহ কমতে থাকে, কারণ তারা বুঝতে পারে এনসিপি জামায়াত জোটে যোগ দেওয়ায় তাদের পক্ষে জামায়াতকে চাপে রাখার শক্তিও কমে গেছে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনের আগে ১১ দলীয় জোট সমঝোতার ভিত্তিতে ১২ই ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের ঘোষণা দিলেও পরদিন দেখা যায় ৩০০ আসনের বিপরীতে জোটের প্রায় ৬০০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তখন জোটের পক্ষ থেকে বলা হয়, সময় কম পাওয়ায় এটা হয়েছে। আলোচনা করে তারা ৩০০ আসন চূড়ান্ত করবেন। এনসিপিকে ৩০ আসন ছেড়ে দেয় জামায়াত। এনসিপি আনুষ্ঠানিকভাবে ৩০ আসন মেনে নিয়েছে। জামায়াতের নেতৃত্বে ৮ ইসলামী দলের জোটে চরমোনাই পীরের ইসলামী আন্দোলন, মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিস ছাড়াও বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি রয়েছে।